রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে রাজনীতি এবং বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে কিছু কথা বলার জন্য বসিলাম। কথাটা হলো, 22 তারিখে নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বিভিন্ন দলই নির্বাচনী জনসভা সারা বাংলাদেশে করতেছে এবং প্রচার করতেছে। আর আমাদের বিএনপির বর্তমান সভাপতি, চেয়ারপারসন বলা যেতে পারে, মাটি ও মানুষের নেতা জনাব তারেক রহমান স্যার যেভাবে জনসভাগুলোতে অ্যাটেন্ড করতেছে এবং মানুষ যেভাবে জোয়ারের মতন আসতেছে, তাতে বিএনপি এবং ধানের শীষের জয়ধ্বনি শোনা যায়। যেমন তারেক রহমান যে জনসভায় যাচ্ছে, তার কত যে আরো জনসভা আছে, সেখানে সকাল থেকে মানুষ ভোর 4টা পর্যন্ত মাঠ পুরো ভরা, কানায় কানায়। যেখানে একটি মানুষও বিরক্ত মনে করতেছে না। এবং বিগত বিভিন্ন জনসভা এবং নির্বাচনী জনসভায় দেখেছি যে বিরিয়ানি খাওয়ায়া, টাকা পয়সা দিয়া লোককে মাঠে 3 ঘন্টা রাখতে পারে নাই। মানে হাইস ঘন্টা 2, তারপরে যার যার অবস্থানে চলে গেছে, পড়ে রয়েছে শুধু খালি চেয়ার। আর এখন দেখা যাচ্ছে মানুষ সারাদিন পার করে রাত্র ভোর হয়ে 4টা বাজেও মহিলা, পুরুষ, বয়স্ক, যুবক, শিশু বইসা রয়েছে প্রিয় নেতাকে দেখার জন্য এবং প্রিয় নেতার মুখে 2টি কথা শোনার জন্য। এইভাবে আজও প্রতি 20টিরও অধিক জনসভায় তারেক রহমান বক্তব্য রেখেছে নির্বাচনী। এবং আজ উনি বৃহত্তর ময়মনসিংহের জনসভায় উপস্থিত হয়েছে। সেখানেও কানায় কানায় মানুষ ভরপুর। আরও ফেরার পথে যেসব জায়গায়
নির্বাচনী জনসভায় ভাষণ দিবে, সেসব জায়গায়ও মানুষ মাঠ ভরে গিয়েছে এবং কয়টা বাজে আসে সেটার চিন্তা না করে মানুষ মাঠ প্রাঙ্গণ ভরে এবং নেতার জন্য অপেক্ষা করছে। ওনার যেই ভাষণ, যেই বক্তব্য, বাংলাদেশে আর কিনু নেতা এরকম ভাবে মাধুর্য সহনশীল বক্তব্য দিচ্ছে কিনা আমার জানা মতে নাই। তবে একজনই ছিল, সেটা হলো শহীদ জিয়াউর রহমান, ওনারই পিতা। আর ছিল দেশনেত্রী, আপসীন নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নাকি শুধু দলের নেত্রী ছিল না, যিনি আমার শুধু নেত্রী ছিল না, আমার নেতৃত্ব বটেই, কিন্তু শুধু আমার নেত্রী ছিল না, সারা বাংলাদেশের নেত্রী, বিশ্ব নেত্রী হয়ে উঠেছিল। সেই নেত্রীর সুযোগ্য সন্তান তারেক রহমান। এবং মানুষ ঠান্ডাভাবে, দৃঢ়ভাবে ধৈর্য ধরে ওনার বক্তব্য শোনে। তাতে বট বাহিনী এবং বট লীগ নামে যে কিছু বিদেশে বসে আছে, তাদের মাথা খারাপ, তারা গম হারা হয়ে গিয়েছে। এই হলো তারেক রহমানের জাদু এবং কৌশল এবং ম্যাজিকও বলতে পারেন, কারণ সে তো মাটি ও মানুষের নেতা। তবে ওনার সকল বক্তব্যর মাঝে আরও একটু ফুটে উঠত যদি আমার নেত্রী, দেশনেত্রী, আপসীন নেত্রীর কিছু কথা উনি এই বক্তব্যর মাঝে আনত। কারণ আমার নেত্রী নির্বাচনের শিডিউল ঘোষণার পর 30শে ডিসেম্বর এই দুনিয়ার মায়া ত্যাগ করে উপরে আল্লাহর কাছে চলে গিয়েছে। তাই আমার নেতৃত্ব অসামান্য কিছু কাজ নিশ্চয়ই ছিল। আমার নেতৃত্ব এই 17-18 বছর নিশ্চয়ই কিনু পরিকল্পনা করেছিল দলের হয়ে, দেশের মানুষের জন্য কিছু করবে, নতুন কিছু। সেই কথাটা বর্তমান চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা তারেক রহমান এই নির্বাচনী জনসভায় বললে আরো পুরোপুণ্যিত পাইত এবং দেশবাসী আরো খুশি হইত। এটা হলো জনতার
খবর চ্যানেল হতে আমার ক্ষুদ্র জ্ঞানের মতামত। এই মতামতটা যদি বিএনপির সভাপতি তারেক রহমান আমলে নেয়, তাইলে সাধারণ জনগণ খুশি এবং ধন্য হবে। কারণ আমার নেত্রী এবং আপসীন নেত্রী যখনই জীবিত থাকা অবস্থায় কোথাও জনসভা করতে যেত, উনি মানুষের চোখের ভাষা বুঝত। উনি হাত নাড়লে ওনার ভাষাও সাধারণ জনগণ বুঝত। এবং উনি জনসভায় উঠেই আগে বলতো, জনগণ ভালো আছে কি না। এই কথাটা দিয়ে উনি শুরু করত। ঠিক তারই সুযোগ্য পুত্র বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও বিভিন্ন জনসভায় এই কথাটা বলে। তাতে কিছুটা পুরোন্নত জনগণ পায়। কারণ আমি ওনার প্রতিটি জনসভা ফলো করি। তো আশা করি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই মতামতটা শুনলে হয়তোবা কিছু বিবেচনা করতে পারে। আর আমি যদি এই মতামতের কোনো ভুল করে থাকি, আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, তাইলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জনতার খবর চ্যানেল থেকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা।